আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে একদম সহজে, একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু দুর্দান্ত লোভনীয় একটি আমড়ার আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আমড়ার সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই আচারটি বানিয়ে রাখবেন, তাহলে আপনি সারা বছর আমড়া খেতে পারবেন। আমরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। হার্ট ভালো রাখতে আমরা কিন্তু অনেক ভালো কাজ করে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক, এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। অ্যাট ফার্স্ট আমরা আচারটি বানানোর জন্য কিছু মশলা রেডি করে নিব। তার জন্য আমি এখানে ফার্স্টে হাফ টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছিলাম সরিষা, একটু দারুচিনি, কালি জিরা, মেথি, মৌরি এবং নর্মাল জিরা। এই সবগুলো উপকরণকে আমি নিয়ে একত্রে একটি প্যানে টেলে নিব। তো তার আগে আমি এখানে 8 থেকে 10টির মতো আমড়া নিয়েছিলাম। এগুলাকে আমি একটু হাত দিয়ে সুন্দর করে কেচে নিলাম, যাতে আমড়াটার ভেতরে সমস্ত মশলা খুব ভালো করে প্রবেশ করতে পারে। এখন আমি এই মশলাগুলোকে একটি তাওয়ায় অল্প ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য একটু টেলে নিয়েছি। দেন আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। এখানে যতটুকু মশলা হয়েছে আমি সম্পূর্ণটুকু আমড়ার আচারে ইউজ করব। দেন আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণের মতো সরিষার তেল। তার ভেতর আমি এখানে 5টি রসুনের কোয়া এবং 2টা শুকনা মরিচ অ্যাড করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন, কিন্তু এতটুকুন অ্যাড করলেই এনাফ। দেন আমি এখানে দিয়েছি 2টা তেজপাতা। মশলাগুলোকে তেলের সঙ্গে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে আমড়াগুলা দিয়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। আমি এখানে দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা আমড়ার আচারে মিষ্টি ইউজ করব, তো লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। দেন আমি এখানে হাফ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি না ইউজ করতে চান তাহলে এখানে গুড় ইউজ করতে পারেন। তো চিনি এবং গুড়ের টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স হবে না। দেন আমি যেহেতু এখানে কোনো সরিষা বাটা ইউজ করিনি, তো আমি কিছু পরিমাণ কাসুন্দি দিয়ে দিয়েছি, আরও দিয়েছি পরিমাণ মতো ভিনেগার। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমড়াটি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব। তারপর আমি আরও দিয়েছিলাম যে গুঁড়া মশলাটি করে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচের মতো, কারণ আমি সব মশলাটা একসঙ্গে ইউজ করছি না। যখন আমি এই আমড়ার আচারটিকে নামিয়ে ফেলবো তার ঠিক 1 মিনিট আগে আমি বাকি মশলাটা এখানে দিব, কারণ লাস্টের দিকে যদি আমরা মশলা ইউজ করি তাহলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটি ফ্লেম বের হয়। দেন আমি এখানে রান্না করে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত যে পানিটা বের হয়েছিল চিনি থেকে এবং আমড়া থেকে শুকিয়ে না যাবে, ততক্ষণ আপনারা এখানে এটিকে রান্না করে নেবেন। যখন দেখবেন যে আমড়ার যে পিউরিটা এটি এবং ঘন হয়ে যাচ্ছে, তখন আপনারা এখানে বাকি যে মশলাটা ছিল মশলাটা অ্যাড করবেন এবং চুলা থেকে নামিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখবেন।